আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। আর আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই, তো আপনারা সেখানেও আমার ভিডিওটা পেয়ে যাবেন ফেসবুকে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম, আর গমে যেহেতু এই সময় ব্লাস্ট লাগে, ব্লাস্টের হাত থেকে কীভাবে গমকে রক্ষা করবেন সে সম্পর্কে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখলে দেখা যাচ্ছে আপনারা যারা গম চাষে আছেন তাদের তারা উপকৃত হবে। তো আপনারা যারা গম চাষ করেন, দেখা যাচ্ছে ব্লাস্ট লাগলে কী হয়, এই যে গমের যে মাথা আছে, মাথাটা সাদা হয়ে যায় এবং নিষ্পানে কাঁচা হয়ে থাকে, গাছও কাঁচা হয়ে থাকে, অথচ গমে পরিপুষ্ট দানা হয় না। আপনারা অনেকেই দেখা যাচ্ছে বিষ কোম্পানির লোক বলবে যে অমুক অমুক বিষ দাও, দেখা যাচ্ছে ভালো কাজ করে। আসলে কোনটা ভালো কাজ করে সেটা আমি আপনাদের জানাবো, কারণ যেহেতু আমি ওই বিষটা ব্যবহার করছি আমার গমে, তো আমি এরকম ভালো রেজাল্ট পেয়েছি। আপনার বিষের দোকানে গেলে বলবে যে তুমি সিনজেন্টা থাকবে, অ্যামিস্টার টপ বা স্কোর, নাটিভো, হ্যাঁ, বা অনেক যেসব ছত্রনাশক বিষ আছে ওইগুলো দিতে বলবে। তো আপনারা অন্য বিষ ব্যবহার না করে আপনারা শুধু ফিলিয়া ব্যবহার করবেন, গমে শুধু ফিলিয়া ব্যবহার করবেন। আর যদি পারেন তো যখন গমে পরিপুষ্ট দানা হয়ে যাবে তখন আপনি স্কোর দিতে পারেন, স্কোর দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আপনার ফিলিয়াটা দিতে পারেন গমে, ফিলিয়া ব্যবহার করবেন। আপনার সপ্তাহে 2 বার, মানে আজকে মানে দেখা যেদিন দেবেন তারপরে 7 দিন বা 8 দিন বা 10 দিনের মাথায় দেবেন, ফলে এরকম ভালো রেজাল্ট পাবে। যেহেতু একেবারে গম পাকার আগ পর্যন্ত দেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার আর ব্লাস্টটা লাগবে না। তো আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা পেতে চান, কোন চাষের যদি সেই সম্পর্কে যদি কোনো তথ্য আপনার কাছে থাকে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আপনাদের সেই সম্পর্কে ভিডিও তৈরি করার চিন্তা করব। ধন্যবাদ সবাইকে।